আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ধারা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করা শিখব, যে এমসিকিউ গুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় একাধিকবার এসেছিল। আর যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আমরা যে অঙ্কগুলো সমাধান করা শিখব, যদি এই অঙ্কগুলো একটা নিয়মে সমাধান করা শিখতে পারি, তাহলে এই আইটেমে যে অঙ্কে আসুক না কেন আমরা অনায়াসে শর্টকাট নিয়মে সমাধান করতে পারবো। প্রথমে আমরা যে অঙ্কটি নিয়েছি, এখানে বলা আছে 1 প্লাস তারপর হচ্ছে 5 প্লাস 9 প্লাস 13 প্লাস ডট ডট ধারাটি 15তম পদ কত, আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমরা জানি যে ধারা অঙ্কগুলো দুই ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর। ফার্স্টে আমরা দেখবো ধারাটি কোন পর্যায়ে আছে, সমান্তর না গুণোত্তর। সমান্তর গুণোত্তর ধারা কাকে বলা হয়, আমরা দেখবো দ্বিতীয় পদের সাথে প্রথম পদ অথবা তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল যদি একই হয় তাহলে আমরা বুঝতে পারবো এটি সমান্তর ধারা। যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে 4 আসবে, আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ বিয়োগ করলেও কিন্তু 4 আসবে। তাহলে এখানে আমাদের 4 4 করে বৃদ্ধি পাচ্ছে, বোঝা যাচ্ছে এটি একটি সমান্তর ধারা। তার যেহেতু আমাদের বলছে 15তম পদ কত, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটা হচ্ছে আমাদের nতম পদ, যেহেতু আমাদের বলছে 15তম পদ সূত্র, তাহলে আমরা প্রথমে আমরা দেখব এটা হচ্ছে এর মান হচ্ছে 1। এরপর হচ্ছে সাধারণ অন্তর আমরা জানি ডি দ্বারা প্রকাশ করা হয়। তো সাধারণত ডি হচ্ছে ইকুয়াল টু, অর্থাৎ 5 থেকে আমাদের কি করতে হবে, 1 বিয়োগ করলে কত হবে 4। যেহেতু ডিফারেন্স কিন্তু 4, তাহলে আমাদের সাধারণ অন্তর হচ্ছে 4। তো যেহেতু 15তম, তাহলে এখানে এন এর মান হবে 15। তাহলে আমরা মানগুলো যদি এখানে বসাই তাহলে 15তম পদ, ওকে। এখানে ডির মান হচ্ছে 4, তাহলে আমরা 1 যোগ যদি বাদ দিই তাহলে হচ্ছে 14 ইন্টু 4, ওকে। 4 4 16 6 হাত থেকে 1, তারপর আমরা যদি গুণন করি 4 কে 4 একে 5 যোগ কত 1, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 57। তো এইভাবে যে অঙ্কে আসুক না কেন আমরা কিন্তু অঙ্ক সমাধান করতে পারবো। অনেক সময় বলবে 15তম জায়গায় বলবে 20তম, 21তম বা 30তম, যেটাই বলুক না কেন আমরা আগে দেখবো ধারাটি কোন পর্যায়ে আছে। যদি সমান্তর ধারা পর্যায়ে থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে একই প্রসেসে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো, যে এখানে যে সংখ্যাগুলো থাকুক না কেন। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি দেখবো। এখানে আছে 5 9 13 17 ডট ডট ধারাটি 165 কততম পদ, 165 কততম পদ, এটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু এখানে আমাদের পদ সংখ্যা চাইছে, আমরা একটা পদ সংখ্যা সূত্র আমরা জানি, দুটো পদ সংখ্যা আছে সূত্র। তো আমরা যেটা শর্টকাট নিয়ম আমরা সেটা ব্যবহার করব। পদ সংখ্যা n সমান সমান, অর্থাৎ p মাইনাস a ভাগ d যোগ 1, আমরা এখানে 1 লিখতে পারি, ওকে। p বলতে এখানে বোঝায় শেষ পদ, p বলতে কি বোঝায়, শেষ পদ। a হচ্ছে প্রথম পদ। তাহলে আমরা মান যদি বসাই তাহলে আগে দেখবো ডিফারেন্সটা কত, পার্থক্য কিন্তু 4, পার্থক্য কিন্তু কি আছে 4, তাহলে ডির মানটা হবে কত 4। তাহলে পি, যেহেতু পি এর মান হচ্ছে শেষ পদ, তাহলে 165 বিয়োগ এর মান হচ্ছে 5 ভাগ ডির মান হচ্ছে 4, এখানে যোগ 1। যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হবে 160 ভাগ 4 যোগ 1। যদি কাটাকাটি করা যায় তাহলে আসবে 40 আর একে কত 41, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 41। খুব ইজি অঙ্ক। যদি আমাদের পদ সংখ্যা চায় তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব, তাহলে আমাদের 1 মিনিটের মধ্যে আমরা একটা এমসিকিউ সমাধান করতে পারবো। নাম্বার 4 এবং 5 নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। তো এখানে বলা আছে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ধারাটি কততম পদ 33। তো আগে সেম একই অঙ্ক, কততম পদ, যেহেতু আমাদের পদ সংখ্যা চাইছে, তো আমরা সূত্র জানি যে পদ সংখ্যা n সমান সমান, অর্থাৎ p মাইনাস a, আগের সূত্র দিয়ে আমরা অঙ্কটি সমাধান করব, যোগ 1। তো এখানে যদি আমরা মান বসাই, p বলতে এখানে শেষ পদ বোঝায়, তাহলে 33 মাইনাস a দ্বারা বোঝা হচ্ছে প্রথম পদ, তাহলে হচ্ছে 3, d হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ ডিফারেন্স। যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে কত 3, যদি বিয়োগ করি তাহলে ডিফারেন্স কিন্তু আমাদের 3, অর্থাৎ 3 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের ডির মান হবে হচ্ছে 3 যোগ আমরা এখানে 1 দেবো, ওকে। যদি বাদ দেওয়া যায় তাহলে দেখবে 30 ভাগ 3 যোগ 1, যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 10 আর 1 11, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 11তম পদ হচ্ছে 33। এরপর আমার একটা অঙ্ক, যে অঙ্কটি অনায়াসে বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে, বলা থাকে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত, অথবা বলে থাকে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত, অথবা 1 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত। তো যেভাবে চাক না কেন, যদি আমরা এই অঙ্কটি সমাধান করা শিখতে পারি, আমাদের যেভাবে আসুক আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। যেহেতু বলছি আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি, আমরা এই সমষ্টির সূত্রটা জানি। সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2।
শুধু এই সূত্র দিয়ে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। এন হচ্ছে এখানে যেহেতু শেষ পদ, তার শেষ পদ এখানে আছে 100। তো আমরা যদি 100 মান বসাই তাহলে 100, ওকে। আর এখানে আছে 100 যোগ 1 ভাগ 2, যদি আমরা কাটাকাটি করি তাহলে যোগ 50, তাহলে এখানে 50 গুণন 101, 50 গুণ 101 যদি আমরা গুণন করি তাহলে আসবে 50 50, অর্থাৎ এইটা হলো আমাদের সঠিক সমষ্টি হবে 5050। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো এর পরবর্তী 5 নম্বর অঙ্কটি আছে, এখানে আছে 9 36, এরপর আছে 81 144। পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে এটা আমরা আগে দেখব এই সংখ্যাগুলো কোন পর্যায়ে আছে। যেহেতু এখানে আছে 9, তাহলে আমরা 3 এর উপর স্কোয়ার করলে কত হবে? 3 থেকে 9। এরপর আছে 6, 6 এর উপর স্কোয়ার করলে 6 6 36। এরপর আছে কত? 81। তাহলে এখানে আমরা 9 এর উপর স্কোয়ার করলে 9 9 81। তারপর হচ্ছে এখানে 12 এর উপর স্কোয়ার করলে হবে 12 12 144। আমরা কিন্তু এখানে যে ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি, এই ডিফারেন্সগুলো কিন্তু এখানে 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। ডিফারেন্সগুলো কত করে? 3 3। তার পরবর্তী সংখ্যাটা কিন্তু কত হবে? 3 যদি বৃদ্ধি পায় তাহলে হবে কত? 15, ওকে। আর যদি 15 উপর স্কোয়ার হয় তাহলে অ্যান্সারটা হবে কত? 225। যেহেতু আমাদের বলছে পরবর্তী সংখ্যাটা হবে 225। তো আমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা যে 5টি অঙ্ক শিখলাম, এই 5টি মধ্যে ম্যাক্সিমাম অঙ্কগুলো হয়ে থাকে। আর কিছু ব্যতিক্রম কিছু অঙ্ক আছে, আমরা পড়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।